বিগত 17 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার তা পুনর্গঠনে কাজ করছে, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, সরকারের মাত্র 5 মাসে দেশে নানান ধরনের কথা শুরু হয়েছে। এসব থাকবেই, তবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে হবে। সকালে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, দেশের কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুষম কৃষি মকুফ করা হয়েছে, যেটা একটা চূড়ান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে। দেশকে নতুন করে গড়ে তোলা বেশ চ্যালেঞ্জের বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনর্গঠনে কাজ করছে বর্তমান সরকার। আমরা দীর্ঘ 15 বছর রাজনীতি নিয়ে আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন থেকে নতুন করে গড়ে দেওয়া গড়ে তোলার খুব বড় চ্যালেঞ্জে অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ। বর্তমানে নানামুখী সংকট দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা একটু বেড়ে গেছে। মাত্র 5 মাস হয়েছে এই সরকার, ইতিমধ্যে বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, এগুলো থাকবে। রাজনীতি মানেই তাদের কথা হবে। আর বাংলাদেশের আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যতে আমাদের অনেক বেশি কথা বলি, ওদেরকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এ সময় দেশের কল্যাণে গঠনমূলক ইতিবাচক রাজনীতির কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা জগদ্দল পাথর। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।